সূরা ইখলাস 3 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ইখলাস 3 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি করে যখন আপনি ফলাফল পাবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। অনেক চেষ্টা সাধনা করেছেন, কাজ হয় নাই, আপনি এভাবে আমলটি করে দেখুন কি হয়। প্রিয় ভাই বোনেরা, এতই খুশি হয়ে যাবেন, বারবার এই আমলটি করতে চাইবেন ফলাফল দেখে। কিভাবে আমলটি করতে হয় জেনে নেন। প্রিয় ভাই বোনের, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু মধু রাখতে হবে, একেবারে ভালো ফ্রেশ মধু রাখবেন আপনার কাছে, রেখে ডেকে রাখবেন। এরপর উত্তমভাবে পবিত্রতা অর্জন করে নির্জন জায়গায় বসে আমলটি শুরু করে দেবেন। আমলের শুরুতে কি করবেন? আপনি জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। বলা, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন, যত গুনাহ করেছি সব মাফ করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যে সূরাটি পাঠ করবেন এতই দামি, গুরুত্বপূর্ণ। একবার পাঠ করলে 10 পারা কোরআন শরীফ পড়ার সব, 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে 30 পারা, অর্থাৎ পুরো কোরআন শরীফ পড়ার সব। তাই 3 বার পাঠ করে মধুতে আপনি ফু দিন। কি হয় আমি পরে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কেউ 10 বার পাঠ করে সূরাতুল ইখলাস, জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা নির্মাণ হয়, অট্টালিকা নির্মাণ হয়ে যায় সাথে সাথে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রত্যেক দশকে দশকে একটি করে বাড়ি নির্মাণ হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, তাই বেশি বেশি সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন, মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। তাই আমি বলে দিচ্ছি, সূরাতুল ইখলাস সহিশুদ্ধ করে আপনি আমার সাথে শুনে শুনে আমলটি করবেন। একেবারে সহিশুদ্ধ করে আমলটি করতে পারলে ভালো। পরবর্তীতে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন, আগে বলে নেই সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর একটু ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার একটু ফু দিবেন মদিনা। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবার মধ্যে একটি ফু। এরপরে পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পাঠ করে ফু দিবেন একটু। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার গুনে গুনে 7 বার দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার যখন পাঠ করা হয়ে যাবে, ফু দিবেন দুটি। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। ভাবে কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন, লজ্জা নেই, আপনাকে জানতে হবে। আপনার যদি যৌন সমস্যা থাকে, শারীরিক দুর্বলতা থাকে, কোনোভাবেই আপনি টেনশন মুক্ত হতে পারছেন না, সদা সর্বদা কাজবাজ করেন, টেনশন দূর হয় না, একেবারে দুশ্চিন্তায় পড়ে যান, আপনি কি করবেন? যে স্ত্রীর সামনে গেলে তো আমার লজ্জিত হতে হয়, আমাকে লজ্জা দেয়, কি করব, আমি কিছুই পারি না, অর্থাৎ সহবাস করতে পারি না, তাকে তৃপ্তি দিতে পারি না, তাকে সুখ দিতে পারি না, সে আমার উপর মন খারাপ হয়ে বসে আছে। রব্বি কারিমের শরণাপন্ন হন, আপনি সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, সমুদ্রে শক্তি চলে আসবে। আপনি এভাবে সহবাসের পূর্বে
মধু পড়ে সে মধু আপনি পান করবেন নিয়ত করে, দেখবেন এত শক্তি আসবে, রব্বি করিম এত শক্তির ব্যবস্থা করে দিবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, দীর্ঘ সময় সহবাস করতে পারবেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন ইনশাআল্লাহ। স্ত্রী আপনার উপর রাজি খুশি হয়ে যাও, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। একটি কাজ করবেন, কখনো ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। মানুষের খেদমতে কাজ করবেন, কল্যাণে কাজ করবেন, মিথ্যে কথা কখনো বলবেন না। দেখবেন আস্তে আস্তে আপনার জীবন সুখময় শান্তিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ।